গরমের দুপুরে যদি এই রকম পটলের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমরা পটলের বিভিন্ন রকম রেসিপি রান্না করেছি, তবে একবার এইভাবে যদি না বানিয়ে থাকেন অনুরোধ করব একবার বানিয়ে দেখার। অসম্ভব সুন্দর লাগে এই রেসিপি খেতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখো, এখানে আমি পটল নিয়েছি, আর পটলগুলোকে গাটা একটু ছিলে দিয়ে আমি এইভাবে পটলের গায়ে দাগ লাগিয়ে নিয়েছি, যাতে পটলের ভেতরে সমস্ত মশলার ফ্লেভারটা ঢোকে আর লবণটাও ঠিক করে ঢোকে। তার জন্যে কিন্তু পটলের গায়ে এইভাবে কিন্তু কাট লাগিয়ে নিতে হবে। এবারে আমি পটলগুলোকে ভেজে নেব একটু। পটলগুলো ভাজার জন্য আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, একটু লবণ দিয়ে পটলগুলোকে ভেজে নেব। কয়েক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এবারে একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, সেটা আমি সমপরিমাণ রেখেছি। আর নিয়েছি কিছুটা ভাঙা কাজু, আর অল্প একটু নিয়েছি চারমগজ, মানে 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, হাফ চামচ কাজু ভাঙা, আর হাফ চামচের মতো নিয়েছি চারমগজ। এবারে অল্প একটু নারকেল টুকরো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর কিছুটা ধনেপাতা দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে রেখেছি। এবারে পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে, এর বেশি কিন্তু কোনো রকম ভাজার দরকার নেই। পটলগুলোকে তেল থেকে তুলে নেব। এবারে ভাপা বানানোর জন্য আমাদের একটা স্টিলের এই রকম টিফিন বক্স দরকার। তার জন্যে নিয়েছি। টিফিন বক্সটা বড় হলে ভালো হয়। এবারে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি টক দই, 1 বাটির মতন দিয়ে দিয়েছি টক দই। টক দই দেওয়ার পরে আমি অল্প একটু হলুদের গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে হলুদটা কিন্তু খুবই অল্প দিতে হবে, না হলে কিন্তু ভাপা বানানোর যে আসল যে কালারটা সেটা কিন্তু আসবে না। এবারে দইটাকে কিন্তু ভালো করে ফেটে নিতে হবে, না হলে ভাপা বানালে দইটা ফেটে কিন্তু একটা চাকা চাকা বেঁধে যেতে পারে। দইটাকে দেখো ভালো করে কিন্তু আমি ফেটে নিয়েছি। এবারে যে পেস্ট তৈরি করেছিলাম সর্ষে আর পোস্ত, সেটা আমি এর মধ্যে টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব। এখানে পটলের পরিমাপটা আমি বলে দিই। আমি এখানে নিয়েছিলাম 150 গ্রাম পটল নিয়েছিলাম, তার পরিমাপ মতো আমি কিন্তু সব কিছু নিয়েছি। এরপর মিক্সির বাটিতে অনেকটা মশলা লেগেছিল, তার জন্যে ধুয়েও জল একটু অল্প দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না, খুবই অল্প জল ব্যবহার করতে হবে। এবারে যেহেতু টক দই আছে, তার জন্যে এই টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি দিতে না চান সেক্ষেত্রে অ্যাভয়েড করে যেতে পারেন। এরপর যেটা দিয়ে দেব সেটা হলো সর্ষের তেল। সর্ষের তেলেই পটল ভাপাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, সাদা তেলে কিন্তু এতটা টেস্ট আসে না। তবে আপনারা যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই। সমস্ত কিছুকে ভালো করে চামচে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো কীরকম কালার দেখাচ্ছে। পটলটা ভাপা বানানোর ক্ষেত্রে কিন্তু এই রকম কালার যাতে আসে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো কিন্তু এখানে কাঁচা দিলে এতটা ভালো লাগবে না, এরকম একটু হালকা ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। পটলগুলো মশলার সঙ্গে ভালো করে কিন্তু আমি একটু মিশিয়ে নিলাম। এবারে গ্রেভিটা আমি দেখিয়ে দিলাম, দেখো এর বেশি কিন্তু জল দেওয়া যাবে না, ঠিক এই রকম কিন্তু ঘনত্বে রাখতে হবে। ভালো করে আমি পটলগুলোকে এর মধ্যে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাগুলো ভাপায় দিলে কিন্তু ভাতের সঙ্গে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে, তাই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে কিন্তু আর কোনো রকম কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা লাগিয়ে দেব। বন্ধুরা, আমার এই রকম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে
নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঢাকনা লাগিয়ে দিয়ে দেখো, কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছিলাম অলরেডি। এবারে এইরকম একটা স্ট্যান্ড উল্টো করে আমি কড়াইয়ের মধ্যে রেখে দেব। তারপর টিফিন বক্সটা খুবই সাবধানে আমি এর ওপরে বসিয়ে দিলাম। ঢাকনা দিলেও ভালো, না দিলেও কোনো অসুবিধে নেই। এইভাবে জাল দিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিটের মতো এইভাবে কিন্তু জাল দিয়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকম জলটা ফুটে টিফিন বক্সের ভেতরে না ঢুকে যায়। জলটা সেই রকম অনুযায়ী কিন্তু নিচে রাখতে হবে, মানে টিফিন বক্সের যাতে তলায় জলটা থাকে, একটু সামান্য উপরে ওঠে সেই রকম পর্যায়ে কিন্তু জলটাকে রাখতে হবে। দেখো, 15 থেকে 20 মিনিটের পর আমি কিন্তু এটাকে খুবই সাবধানে তুলে নিচ্ছি, কারণ এটা এখন কিন্তু খোলা যাবে না, প্রচণ্ড গরম আছে। তাই 5 থেকে 7 মিনিটের পরে এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই রেসিপিটা যেদিন দুপুরে থাকবে সেদিন কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আবার পোলাওর সঙ্গে বা কোনো বন্ধু যদি আপনাদের বাড়িতে আসেন, আত্মীয় স্বজন, তাহলে কিন্তু সেক্ষেত্রে পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দিলে অসাধারণ লাগে এটা খেতে। আর যাকে খাওয়াবেন সেও কিন্তু বারবার খেতে চাইবে আপনার হাতের এই রেসিপি। দেখুন, গ্রেভিটা ঠিক এই রকমই কিন্তু থাকবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।